বাংলাদেশের অবস্থাটা ঠিক কি বলুন তো? বাংলাদেশ কি সত্যি বাংলাদেশই আছে, নাকি বাংলাদেশটা ধীরে ধীরে পাকিস্তানে পরিণত হচ্ছে? কারণ আমরা যেভাবে দেখেছি বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে একের পর এক ঘটনা ঘটেছে, এমনকি সাধারণ মানুষকে ধর্মের নিরিখে যেভাবে তাদের ওপরে অত্যাচার চলেছে, তারপরে প্রশ্নটা উঠেই যাচ্ছে। আর এবার এমন একটা ঘটনা বলবো, বিশ্ববিদ্যালয় হওয়া এমন একটা ঘটনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এমন ঘটনা সত্যি নক্কারজনক বললেও কম বলা হবে। যেখানে পড়ুয়ারা পড়াশুনো করতে আসছেন, সেখানে কিনা উঠলো হিজাব হিজাব স্লোগান। ভাবতে পারছেন একটা দেশের ইউনিভার্সিটিতে এমন ঘটনা ঘটতে পারে? কি ছিল এবারে আপনাদেরকে সেটা বলি। দিনটা ছিল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ইউনিয়নের নির্বাচনের ফলাফল ঘোষণার দিন, আর সেই ফলাফলের দিনেই উঠলো হিজাব হিজাব স্লোগান। কি অবস্থা ভাবুন। চলুন আমরা একটু ছবিটা দেখি, তারপরে আসবো আলোচনায়। আমরা আলোচনা করব, আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন স্যার। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। একদম প্রথমে এই যে ছবিটা আমরা দেখলাম, সেটা নিয়ে আপনার কাছে জানতে চাইবো, এটা কি হচ্ছে একটা ইউনিভার্সিটির ভেতরে? এটা কোন দেশে আমরা দেখছি? এটা আমাদের একটু মনে রাখা দরকার যে 5ই আগস্টের পরে বাংলাদেশ কিন্তু সেই বাংলাদেশ আর নেই যে বাংলাদেশে আপনার 30 লক্ষ লোক শহীদ হয়েছিল, যুদ্ধ করে দেশ স্বাধীন হলো, মা বোন ইজ্জত দিল। তো সেই বাংলাদেশ কিন্তু এখন আর নেই। এখন আছে, আপনি ধরুন যে পাকিস্তান, ধরুন একবার যে পাকিস্তানের একটা রেপ্লিকা আপনি ধরে নিতে পারেন। আর এই ঘটনাটা গুলো আর কি দীর্ঘদিন ধরে এগুলো লালন পালন করা হয়েছে। এই হিজাব থেকে শুরু করে মেয়েদেরকে আপনার লেখাপড়া না করানো, লেখাপড়া থেকে বিমুখ করা। আপনি জানবেন যে 5ই আগস্টের পরে রোকেয়া বেগম, রোকেয়া ছিল আমাদের আইডল, আইকন, মুসলিম নারী শিক্ষার। রোকেয়ার পথ ধরে বাংলাদেশে এবং পাকিস্তানে, তখনকার এই দেশে আমাদের মেয়েরা এগিয়ে যাচ্ছিল। বেগম রোকেয়া একটা বিশাল ব্যাপার কিন্তু বাংলাদেশ নয়, আমাদের সাবকন্টিনেন্টে। বেগম রোকেয়ার 5 তারিখের পরে বেগম রোকেয়ার মূর্তি ভেঙে ফেলছে। আপনার মুক্তিযোদ্ধাদের যারা নেতৃত্ব দিয়েছে, সেই আর্মি থেকে শুরু করে যারা খেতাবপ্রাপ্ত, যে আর্মি মিউজিয়াম ছিল, সেই আর্মি মিউজিয়ামের থেকে আপনার আমাদের মুক্তিযুদ্ধে যারা বীর শ্রেষ্ঠ তো মরার পরে, তো এরপরে যারা আছে, যাদের যে দেওয়া সেই মরার পরে, তো তাদের মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এটা এই কাজ কিন্তু আপনি এই যে চোখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে স্লোগান দিচ্ছে, এইটা হচ্ছে ওরাই দেশটাকে আবার পাকিস্তানে ফিরিয়ে নিতে চায়। তো পাকিস্তানেও কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো যে হেজাব পড়তে হয় বা হেজাবের জন্য এরকম উন্মাদনা, এটা আমি কখনো কোনো নিউজে আমি দেখিনি। আমি 40 বছরের উপরে আমি সাংবাদিকতা করি, আমি কিন্তু পাকিস্তানেও এ ধরনের কিছু আমি দেখিনি। তো এখানে একটা বড় ধরনের ষড়যন্ত্র। 5 তারিখে তো আমরা জানি যে একটা মেটিকুলাসলি ডিজাইন করে এই দেশটাকে উল্টে দেওয়া হয়েছে। এই দেশের স্বাধীনতার উপর আঘাত আসছে, আমার ভাষার উপরে আঘাত আসছে। ভাষার যে শহীদ মিনার গুলো, এগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আর তারপরে মানুষের উপরে যে অত্যাচার, অনাচার, নির্যাতন, হত্যা, গুম, খুন যা শুরু হয়েছে, এটা তো মব ভায়োলেন্স।
এগুলো তো বলার আর কিছু রাখে না। মেয়েদের উপরে আপনার মেয়ে, আপনি নিশ্চয়ই ছবিতে দেখছেন, যাতে ভিডিওতে দেখছেন, মেয়েদেরকে ঝুলাই রেখে তাদেরকে পিটানো হচ্ছে, তুমি এই পোশাক কেন পরছো। তার অভিযোগ সে একটু খোলামেলা পোশাক পরছে, হয়তো ওড়না ছিল না, হেজাব ছিল না মাথায়, এই জন্য এরকম ঘটনা ঘটছে। আর তারপরে তো আপনার অত্যাচার, অনাচার, স্যার আমরা এই যে যে জায়গায় আমরা দেখছি এই যে হিজাব হিজাব স্লোগানটা উঠেছে, আমরা যদি একটুখানি এই ভিডিওটা ভালো করে দেখি, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এমন কিছু নারীও সেখানে রয়েছে যারা হিজাব পরে নেই বা যারা বোরখা পরে নেই, এমনও কিন্তু দু একজনকে দেখা যাচ্ছে। আর এরকম একটা ঘটনা স্বাভাবিকভাবেই যে এই কথাটা কিন্তু উঠেই যায় যে তাহলে কার কন্ট্রোলে চলে যাচ্ছে গোটা দেশটা। দেশটা ওই মৌলবাদের ফান্ডামেন্টালিস্ট তাদের হাতে অলরেডি। তারা কিন্তু এই রাষ্ট্রীয় ক্ষমতায় কিন্তু তারা আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশনের সচিব, কয়েকজন সচিব যারা তো আপনার এই সন্ত্রাসী সংগঠনের সাথে যারা জড়িত ছিল, তাদের আগে জয়েন্ট সেক্রেটারি থাকাকালে ডিস্ট্রিক্ট লেভেলে কয়েকজন এখন যারা তাদেরকে 15 বছর পরে আবার তাদেরকে ফিরিয়ে এনে, রিটায়ার্ড করে চলে গেছিল, তাদেরকে আবার ফিরিয়ে আনা হয়েছে। তো এরকম অনেক ঘটনা আপনার 5 তারিখের পরে, 5ই আগস্টের পরে আপনার রাতারাতি আপনার পুলিশ তো ছিলই না, পুলিশের ওখানে জামাতের লোক ভর্তি করা হলো। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কলেজ, ইউনিভার্সিটি, সব জায়গায় আপনার যে সমিতি ছিল, স্টুডেন্ট আপনার শিক্ষক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন ব্লু দল এবং সাদা দল। সাদা দল হচ্ছে আওয়ামী লীগের, সাদা দলের যারা আছে শিক্ষক সবাইকে আপনার তাড়িয়ে দেওয়া হয়েছে। তো এখন ব্লু দল, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনটা হলো, এখানে কিন্তু সব জামাতের এবং বিএনপির কিছু আছে, সেই শিক্ষকরাই এখানে আছে যারা একেবারে বায়াসড, একেবারে পার্টিজান। এখানে কিন্তু আওয়ামী লীগ পন্থী কোনো শিক্ষক নাই এখানে। আপনি আমাদের সঙ্গে থাকুন। তবে এই পুরো বিষয়টা নিয়ে অন্যদিকে ডাকসুর জিএস কিন্তু আবার অন্য ব্যাখ্যা দিয়েছেন। কি বলেছেন শোনাবো আপনাদের। এটা আপনারা তো ওখানে ওই হাউসে ছিলেন, সিনেট ভবনে যখন অ্যানাউন্স ছিল, ধরেন সারা রাত স্লোগান হয়েছে, সারা রাত গান হয়েছে, কবিতা, স্লোগান, আনন্দ, সব কিছু হয়েছে। আবার সকালে যখন রেজাল্ট অ্যানাউন্স করা হচ্ছিল, তখনও এক একজনের নামের পরে এক একভাবে স্লোগান হচ্ছিল। তো যেমন ধরেন আমাদের সর্বমিত্রের সময় একভাবে স্লোগান হয়েছে, সর্বমিত্র সর্বমিত্র, এইভাবে, মানে ওই সবার মিত্র। তো এইভাবে করে একজনের সময় আমাদের এক ভাই হচ্ছে চকলেট খাওয়াইতে ভালো, তার সময় চকলেট চকলেট অনেক স্লোগান হয়েছে, মানে যার সাথে যেটা রেলিভেন্ট বেশি ওইটা স্লোগান হয়েছে।